গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেককে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে সোম থেকে শনি প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টার সময় জিকে প্র্যাকটিস সেটের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, জিকে প্র্যাকটিস সেট ক্লাসগুলো কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আপকামিং এক্সামগুলোর মধ্যে যেমন রয়েছে এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, ফুড এসআই, জেল পুলিশ, লেডি কনস্টেবল, কেপি অ্যান্ড ডব্লিউপি, এসআই ফিলি, ডব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবল। তাই বলবো তোমরা প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টার সময় প্রতিটা ক্লাস কিন্তু ফলো করো। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিঙ্কে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো জিকে প্র্যাকটিস সেট ক্লাসের আজকের আমরা প্রথম প্রশ্ন দেখি। তার আগে আমরা আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো দেখে নিই। আগের দিনের হোমওয়ার্কের প্রথম প্রশ্ন ছিল, লোকসভার প্রথম নির্বাচিত মহিলা অধ্যক্ষ কে? অপশন এ প্রতিভা পাটিল, অপশন বি বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশন সি মীরা কুমার, অপশন ডি সরোজিনী নাইডু। কি হবে? এটা ছিল ফার্স্ট হোমওয়ার্কের প্রশ্ন ছিল। কি হবে অ্যান্সার? লোকসভার প্রথম নির্বাচিত মহিলা অধ্যক্ষ কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি মীরা কুমার কিন্তু লোকসভার প্রথম নির্বাচিত মহিলা অধ্যক্ষ ছিলেন। সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন ছিল, মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? অপশন এ কর্ণ, অপশন বি চক্ষু, অপশন সি নাসিকা, অপশন ডি মস্তিষ্ক। কি হবে? মানুষের দেহে ভারসাম্য রক্ষাকারী বা ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? এটা ছিল সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন ছিল। সঠিক অ্যান্সার হবে অপশন এ কর্ণ। তাহলে এই গেল আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো। তাহলে চলো জিকে প্র্যাকটিস সেট ক্লাসের আজকের আমরা প্রথম প্রশ্ন দেখি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হলো কোনটি? নিম্নের কোনটি? অপশন এ উড়াল হ্রদ, অপশন বি চিল্কা হ্রদ, অপশন সি পুলিকট হ্রদ, অপশন ডি মানস সরোবর। কি হবে? ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হলো কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বিখ্যাত লেগুন হ্রদ। উড়াল ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। জম্মু কাশ্মীর রাজ্যের বন্দিপোরা জেলাতে অবস্থিত এই উড়াল হ্রদটা, যেটা ঝিলাম নদী থেকে এর উৎপত্তি। উড়াল হ্রদটা কোথা থেকে উৎপত্তি? না ঝিলাম নদী থেকে। চিল্কা ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন বা উপহ্রদ। লবণাক্ত প্রকৃতির, ভারতের সর্ববৃহৎ পরিযায়ী পাখির সমাবেশ ঘটে এই চিল্কা হ্রদে। কিন্তু পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত লেগুন হ্রদ। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু করমণ্ডল উপকূলে এটা অবস্থিত। অন্ধ্রপ্রদেশে 97%, তামিলনাড়ু 3% অবস্থিত এই হ্রদটা। মানস সরোবর, না মানস সরোবর পশ্চিম দিকে রাক্ষসতাল হ্রদ ও উত্তর দিকে কৈলাস পর্বত বেষ্টিত। নর্মদা নদী অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন, যা নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন এ মহাদেব পর্বত, অপশন বি মহাকাল পর্বত, অপশন সি নীলগিরি পর্বত, অপশন ডি পালনি পর্বত। কি হবে? নর্মদা নদী অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন, যা নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? সঠিক অ্যান্সার হবে অপশন বি মহাকাল পর্বত শ্রেণীর কিন্তু অন্তর্গত এই নর্মদা নদীর অমরকন্টক মালভূমিটা। গঙ্গা গঙ্গার দক্ষিণ দিকের শ্রেষ্ঠ উপনদী সোন ও অমরকন্টক থেকে উৎপন্ন। সোনটাও কিন্তু অমরকন্টক থেকেই উৎপন্ন। নর্মদা নদীকে রেবা বা রেওয়া নদী নামেও অভিহিত করা হয়েছে। নর্মদা ভারতের একমাত্র নদী যে গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখান থেকে প্রশ্ন হয় যে কোন নদীটা গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? কি হবে অ্যান্সার? না নর্মদা নদী ভারতের একমাত্র নদী কিন্তু নর্মদা যে কিন্তু গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সাতপুরা বিন্ধ্য পর্বতের মাঝের গস্ত উপত্যকার মধ্য দিয়ে এই নর্মদা নদী প্রবাহিত হয়, ক্রমশ উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে জব্বলপুর দিয়ে অগ্রসর হওয়ার সময় একাধিক মার্বেল জলপ্রপাত গঠন করে, যার মধ্যে ধুয়াধার জলপ্রপাত কিন্তু অন্যতম। কৈলাস কালবৈশাখী সহ
বজ্র বিদ্যুতের প্রাধান্য দেখা যায় কোথায়? অপশন এ ভারত ও ভুটান, অপশন বি বাংলাদেশ ও মায়ানমার, অপশন সি ভারত ও বাংলাদেশ, অপশন ডি ভুটান ও নেপাল। কি হবে? কাল বৈশাখী সহ বজ্র বিদ্যুতের প্রাধান্য দেখা যায় কোথায়? সঠিক অ্যান্সার হবে অপশন সি ভারত এবং বাংলাদেশে এই কাল বৈশাখী সহ বজ্র বিদ্যুতের প্রাধান্য সব থেকে বেশি দেখা যায়। কাল বৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রপাত যা ভারত এবং বাংলাদেশে হয়। ভারতে মার্চ মাস থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। কালবৈশাখী বায়ুর গতিবেগ কত ঘন্টায়? না 40 থেকে 60 কিলোমিটার। কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসের উৎপত্তি হয় বলে একে কাল বৈশাখী নামে অভিহিত করা হয়। এই ঝড়ের প্রধান বৈশিষ্ট্য কি? না এই ঝড়ের প্রধান বৈশিষ্ট্য ঝড়ের সঙ্গে সবসময় বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি চতুর্থ, অপশন ডি পঞ্চম। কি হবে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আঞ্চলিক উন্নয়নের উপর বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনায় যেটা কত সালে দ্বিতীয় পরিকল্পনা কত সালে হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1956 থেকে 61 সাল। ওই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য এবং কাঁচামাল উৎপাদন বৃদ্ধির পর অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন ও বেসরকারি উদ্যোগ উভয়কে সমান গুরুত্ব দিতে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর আদর্শকে বাস্তবায়িত করতে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশ এই পরিকল্পনার রূপরেখা তৈরি করেন, যার অন্যতম জাতীয় আয় জাতীয় আয় কত? না 25% বৃদ্ধি পেয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। যেখানে কি না শিল্পায়নের গতি, কর্মসংস্থান, কুটির শিল্পের কিন্তু বিকাশও ঘটেছিল। ক্রোমাইট উৎপাদনে ভারতের প্রধান রাজ্য কোনটি? অপশন এ গোয়া, অপশন বি উড়িষ্যা, অপশন সি হরিয়ানা, অপশন ডি রাজস্থান। কি হবে? ক্রোমাইট উৎপাদনে ভারতের প্রধান রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন সি হরিয়ানাতে কিন্তু সব থেকে ক্রোমাইট বেশি উৎপাদন হয়। কিন্তু ক্রোমাইট হলো একটি খনিজ যা মূলত আয়রন অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড যৌগের দ্বারা গঠিত। ভারতের সামগ্রিক ক্রোমাইট উৎপাদনের 90% কিন্তু উড়িষ্যাতে পাওয়া যায়। মূলত কি না মূলত স্টেনলেস উৎপাদনের যে ক্রোমাইটটা ব্যবহৃত সেটা উড়িষ্যা ব্যতীত মহারাষ্ট্রের তামিলনাড়ু এবং ঝাড়খণ্ড ক্রোমাইট কিন্তু উৎপাদিত হয়। গো ব্যাক টু ভেদাস কে আহ্বান করেন? অপশন এ অ্যানি বেসান্ট, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন ডি লালা হংসরাজ। কি হবে? গো ব্যাক টু ভেদাস কে আহ্বান জানান? সঠিক অ্যান্সার হবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই গো ব্যাক টু ভেদাস কে আহ্বান করেছিলেন। একটু আগের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু একটু ভুল আছে। ক্রোমাইট উৎপাদনে ভারতের প্রধান রাজ্য কি হবে? না প্রধান রাজ্য হবে উড়িষ্যা হবে অ্যান্সার। এটা কিন্তু উড়িষ্যা অ্যান্সার হবে। ক্রোমাইট উৎপাদনে ভারতের প্রধান রাজ্য উড়িষ্যাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ক্রোমাইট উৎপাদন করা হয়। পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি বীরেশ লিঙ্গম পান্ডুরঙ্গ, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন ডি মদন মোহন মালব্য। কি হবে? পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি মহাদেব গোবিন্দ রানাডেকে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশন এ সোম পত্রিকায় বা সোম প্রকাশে, অপশন বি তত্ত্ববোধিনী, অপশন সি সমাচার দর্পণ, অপশন ডি সুলভ সমাচার। কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন বি
তত্ত্ববোধিনী পত্রিকায় রবীন্দ্র ঠাকুরের রচিত জনগণ মন প্রথম প্রকাশিত হয়েছিল? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি শিবনাথ শাস্ত্রী, অপশন ডি আনন্দ মোহন বসু। কি হবে? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি কেশবচন্দ্র সেন। তিনি কিন্তু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ কোথাতে স্থাপিত হয়? অপশন এ কলকাতা, অপশন বি চুচুড়া, অপশন সি বোম্বাই, অপশন ডি অমৃতসর। কি হবে? প্রার্থনা সমাজ কোথা স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি বোম্বাইতে কিন্তু এই প্রার্থনা সমাজ কিন্তু স্থাপিত হয়েছিল। ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয় কোথায়? অপশন এ প্রস্তাবনায়, অপশন বি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহে, অপশন সি মৌলিক অধিকারে, অপশন ডি সপ্তম তালিকায়। কি হবে? ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয় কোথায়? সঠিক অ্যান্সার হবে অপশন বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে কিন্তু এই ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয়। ভারতকে একটি জনকল্যাণকামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে নাগরিকদের পৌর এবং রাজনৈতিক অধিকার যথেষ্ট নয়, প্রয়োজন অর্থনৈতিক ও সামাজিক অধিকার। জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলার জন্য যে নীতিগুলি অনুসরণ করা দরকার ভারতের সংবিধানে, সেটি কত না 35 থেকে 91 ধারাতে নির্দেশমূলক নীতিসমূহকে তার সযত্নে বলা হয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাকে উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগ পত্র লিখবেন? অপশন এ মুখ্য নির্বাচন কমিশনার, অপশন বি রাজ্যসভার সভাপতি, অপশন সি ভারতের প্রধান বিচারপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি। কি হবে? ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাকে উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগপত্র লিখবেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি উপরাষ্ট্রপতিকে তিনি কিন্তু উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগপত্র লিখবেন। ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত না ভারতের রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। তবে কার্যকাল শেষ হবার আগেই তিনি পদত্যাগ করতে চাইলে নিজ হাতে পদত্যাগপত্র লিখে উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এছাড়া সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে সংবিধানে বা সংসদে ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? অপশন এ 50, অপশন বি 65, অপশন সি 55, অপশন ডি 60। কি হবে? লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন কিন্তু প্রয়োজন? সঠিক অ্যান্সার হবে অপশন এ 50 জন সদস্যের সমর্থন কিন্তু প্রয়োজন। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার অন্তত 50 জন সদস্যের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব লোকসভার অধ্যক্ষকে জমা দিতে হবে। অধ্যক্ষ বিবেচনা করে প্রস্তাবটি তিনি আলোচনা হবে কিনা অধ্যক্ষ ঠিক করেন। প্রস্তাবটি কবে, কখন, কতক্ষণ আলোচনা হবে। আলোচনার শেষে প্রয়োজনে ভোটাভুটি হতে পারে। ভোটাভুটিতে প্রস্তাব পাস হলে সরকারকে পদত্যাগ করতে হয়। 2018 সালের জুলাই মাসে শেষবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আসে। ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অপশন এ অ্যাসিটিলিন, অপশন বি বিউটাডাইন, অপশন সি ইথাইল ব্রোমাইড, অপশন ডি ইথিলিন ড্রাই ব্রোমাইড। কি হবে? ইথিলিনের সাথে ব্রোমাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইথিলিন ড্রাই ব্রোমাইড কিন্তু উৎপন্ন হবে। ওয়াটার গ্যাসের মধ্যে কি কি থাকে? কি কি গ্যাসগুলো থাকে ওয়াটার গ্যাসের মধ্যে? অপশন এ নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, অপশন বি কার্বন মনোক্সাইড, মিথেন, অপশন সি নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন, অপশন ডি হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড। কি হবে? ওয়াটার গ্যাসের মধ্যে কোন কোন গ্যাসগুলোর কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়?
সঠিক অ্যান্সার হবে অপশন ডি। হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড কিন্তু এই ওয়াটার গ্যাসের মধ্যে কিন্তু বিদ্যমান। ডিএনএর নাইট্রোজেন ক্ষারকগুলি যার সঙ্গে যুক্ত থাকে তা হলো অপশন এ ফসফেট, অপশন বি রাইবোজ, অপশন ডি ডিঅক্সিরাইবোজ, অপশন ডি হাইড্রোজেন। কি হবে? ডিএনএ নাইট্রোজেন ক্ষারকগুলি যার সাথে যুক্ত থাকে সেটি হলো কি? সেটি হচ্ছে অপশন এ ফসফেট। সেটি হচ্ছে ফসফেটের সাথে কিন্তু এই ডিএনএ নাইট্রোজেন ক্ষারকগুলি সংযুক্ত থাকে। একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে কটি কার্বন পরমাণু? অপশন এ 2টি, অপশন বি 6টি, অপশন সি 1টি, অপশন ডি 3টি। কি হবে? একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে কয়টি কার্বন পরমাণু? সঠিক অ্যান্সার হবে অপশন বি 6টি কার্বন পরমাণু কিন্তু একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে। এডস ভাইরাস হলো একটি অপশন এ ডিএনএ ভাইরাস, অপশন বি ডিএনএ অথবা আরএনএ ভাইরাস, অপশন সি ডিএনএ এবং আরএনএ ভাইরাস, অপশন ডি আরএনএ ড্রাই আরএনএ হাইড্রোকার্বন। কি হবে? এডস ভাইরাস একটি হলো। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি আরএনএ হাইড্রোকার্বন হচ্ছে এডস এর একটি ভাইরাস। এডস ভাইরাসটি হচ্ছে একটা আরএনএ হাইড্রোকার্বন। যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি নিয়ন। কি হবে? যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি কি? সেটি হচ্ছে অপশন বি হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে কিন্তু এই নিউট্রন থাকে না, পরমাণু নিউক্লিয়াসে কিন্তু নিউট্রন থাকে না। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিবেগ কি হবে? অপশন এ দ্বিগুণ হবে, অপশন বি 4 গুণ হবে, অপশন সি অর্ধেক হবে, অপশন ডি 1/4 হবে। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতি কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 4 গুণ হবে। কিন্তু একটি বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় বস্তুটির গতিবেগ হবে 4 গুণ। তাহলে এই গেল আজকের জিকে প্র্যাকটিস সেট ক্লাসের প্রশ্নগুলো। তাহলে চলো আজকের কি কি হোমওয়ার্কের প্রশ্ন আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আজকের হোমওয়ার্কের প্রথম প্রশ্ন আছে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? অপশন এ যকৃতে, অপশন বি প্লীহা, অপশন সি হৃৎপিণ্ড, অপশন ডি পাকস্থলীতে। কি হবে সঠিক অ্যান্সার? এটা তোমরা কমেন্টে জানাবে। এটা থাকলো ফার্স্ট হোমওয়ার্কের প্রশ্ন। চলো সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন দেখি। সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন থাকছে মগধের প্রথম রাজধানীর নাম কি? প্রথম রাজধানীর নাম কি? অপশন এ পাটলিপুত্র, অপশন বি কুশি, অপশন সি রাজগৃহ, অপশন ডি বৈশালী। এটা থাকলো সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা কমেন্টে জানাবে অ্যান্সার কি হবে। তাহলে এই গেল আজকের জিকে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।